আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢেঁড়স আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। অনেকে হয়তো রেসিপিটি জানেন, অনেকে হয়তো বা জানেন না, তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 5 পিস মাছ, আর মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছের সাথে মশলাগুলোকে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর চেষ্টা করবেন অবশ্যই এখানে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নেওয়ার জন্য। তো মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছগুলো, আর মাছগুলোকে খুব লালচে করে ভাজতে হবে না, প্রত্যেক পাশ 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নিলে চলবে, কারণ মাছগুলো আবার রান্না করা হবে। এর চেয়ে বেশি সময় ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটা পাশ হয়ে গিয়েছে, আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে 2 পাশ ভেজে নেওয়ার পর এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চুলায় আবার একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। একদম বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে হালকা লালচে এবং নরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এরকম কিছুটা লালচে হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে তেল এবং পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষিয়ে তেলটা যখন এরকম ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আর আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না। টমেটো থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। তবে আপনি যদি মনে করেন যে মশলাটা পুড়ে যাচ্ছে বা পুড়ে যাবে, তাহলে কিছুটা পানি এখানে দিয়ে নিতে পারবেন। দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এখন মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু নিচ থেকে পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢেঁড়স। আলু এবং মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সব কিছু একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর ঝোলের পরিমাণটা নিজেদের মতো করে দিয়ে নিলেই ভালো। তরকারিতে আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা দিয়ে নিতে হবে। ঝোল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, যাতে করে একই সাথে ফ্লেভার এবং ঝাল দুটোই বের হতে পারে। সেই সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও হাফ কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 1.5 কাপ পানি ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এতে করে ধনিয়া পাতার যে একটা গ্রান আছে সেটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তরকারিটা হয়ে গিয়েছে, ঝোলটা এর চাইতে বেশি শুকানো যাবে না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে ভীষণ মজার ঢেঁড়স আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার।
আপনারা চাইলে একই রেসিপিতে অন্য যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।